নাফরমানের রূহটা বলবে মালাকুল মউত আজরাইল আমাকে এমন ভাবে বাহির করিও না রে, যদি আমাকে বাহির করো আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। কিন্তু মালাকুল মউত আজরাইলের কাছ থেকে রক্ষা পাওয়া যাবে না। 2 নম্বর হলো আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে 2 নম্বর হলো যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, মাইয়িতকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, এ দক্ষিণ পাড়ার মুসলমান কথাগুলা দিনের কান দিয়া শুনো। এই ঠান্ডার দুনিয়ার সামান্য ঠান্ডায় সহ্য করতে পারো না, জামপাট লাগে, কোট লাগে, চাদর লাগে, মোজা লাগে। তোমার মা এবং বাবা, দাদা দাদি, নানা নানিকে কবরে শোয়াই আসছো, কয়জনে লেপ দিয়ে আসছেন? মারে এবং বাবারে, দাদারে, দাদিরে দে শোয়াইছেন, লেপ কয়টা দিয়েছেন? আল্লাহ যদি আমাদের যে অবস্থা, আল্লাহ অন্য কোনো শাস্তি আমাদের প্রয়োজন নাই। এই যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে যদি একজন মানুষকে তার বস্ত্রগুলা, কাপড়গুলা খুলে খাড়া করে দেওয়া হয়, কয় ঘন্টা থাকতে পারবে? অন্য কোনো শাস্তির কোনো প্রয়োজন নাই। একটু নিজেকে চিন্তা করেন, একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আমার মা, আমার বাবা অন্ধকার কবরে, তাদের বাড়ি দিয়ে আপনি বাড়িওয়ালা, তাদের ঘর দিয়ে আপনি ঘরওয়ালা। কয়জনে নিজে বাড়ি তৈরি করছেন? কয়জনে নিজে বাড়ি কিনছেন? বাবার টত্তি পাইছে, আর তারা কবরে শায়িত। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল কবরা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, আমার উম্মতেরা ভালো করে শুন, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। হে মুসলমান, জানি না তোমার আমার কবর জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে, তোমার আমার কবর জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে। হে মুসলমান, তোমাকে আমাকে কবরের মধ্যে দাফন করা হবে গো। চতুর্দিক দিয়া মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি, উপরও মাটি, নিচেও মাটি। দুনিয়াতে বিপদে পড়লে মানুষ আমার পাশে দাঁড়াইবে, কিন্তু কবর জগতে যখন আপনাকে আমাকে শায়িত করে দেওয়া হবে, শোয়াইয়া তারা চলে আসবে, তখন আপনি আমার উপর বিপদ আক্রমণ করবে, মালাকুল ফেরেশতারা আপনি আমার উপর আক্রমণ করবে, আযাব শুরু হয়ে যাবে। সাপ বিচ্ছু দিয়া কবরটা ভরপুর করে দেওয়া হবে, জাহান্নামের আগুন দিয়া গর্তটাকে ভরপুর করে দেওয়া হবে। এ মুসলমান, ওই কবর তোমার আমার সামনে। নবী বলেছেন, ইন্নাল কবরা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, উম্মতেরা রে, কবরটা কারো জন্য হবে জান্নাতের গর্ত, আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গারো। ওই কবরকে যদি জান্নাতের বাগান বানাইতে হয়, দুনিয়ার জমিনে নেক আমল করতে হবে কি হবে না? আপনি আর আমি মরব, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কি নিয়ে আপনি আর আমি সাক্ষাৎ করব? আপনি আর আমার আমল ভালো না, ব্যবহার ভালো না, চরিত্র ভালো না, মুআমালাত ভালো না, মুআশারাত ভালো না, কিচ্ছু ভালো না। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই কথা বিশ্বাস করি। যারা বিশ্বাস করে তারাই মুমিন, যারা বিশ্বাস করে না তারা বেঈমান। তাহলে মরণ আপনি আমার সামনে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? মরতে হবে তো, এই কথা আমরা বিশ্বাস করি। এখন মরব, ওই কি নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এটা হলো আমাদের বাবার বিষয়। দুনিয়ার জমিতে ভালো আমল করবেন, ভালো প্রতিদান পাইবেন, নেক আমল করবেন, জান্নাত পাইবেন, মন্দ আমল করবেন, জাহান্নাম পাইবেন। মরণের সময় আপনার শাস্তি আরম্ভ হয়ে যাবে।
বারা আমার লক্ষ্য করে দেখুন, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পৃথিবীর মানুষকে বলেন, পৃথিবীর মানুষেরা নিশ্চয়ই যারা এই কথা বলবে রব হলেন আল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সকলের রবকে। ইস্তাকামু, এই কথার উপর ইস্তেকামত থাকবে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন মহল্লী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষরা রে, যারা আল্লাহকে দুনিয়ার জমিনে রব বলবে আর এই কথার উপর ইস্তেকামত থাকবে, তিন সময় তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। এক নম্বর হলো মরণের সময়। যদি দুনিয়ার জমিনে তুমি আল্লাহকে রব বলে থাকো, আল্লাহ রব্বুল আলামিন মরণের সময় জান্নাতের ফেরেশতারা তোমার কাছে পাঠায়া দিবে আর বলবে, এ জান্নাতের বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা এই কথা বলবে রব হলেন আল্লাহ, তাদের সাথে ফেরেশতারা যখন সাক্ষাৎ করবে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, মালিকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহকে বাদ দিয়ে মানুষের তাগুতের পূজা করে, ওই সমস্ত মানুষ ইন্তেকালের সময় তাদের সামনেও মালাকুল মউত আসবে, ফেরেশতারা আসবে, জাহান্নামের চিত্রগুলা তার সামনে তুলে ধরবে। নাফরমানের রূহটা বাহির হতে চাবে না, ফেরেশতা মালাকুল মউত আজরাইল শরীরে আক্রমণ করবে, রূহটা মাথায় যাবে, মাথার মধ্যে আক্রমণ করবে, পায়ে যাবে, পায়ের মধ্যে আক্রমণ করবে, হাতে যাবে। এইভাবে মালাকুল মউত আজরাইলের আক্রমণ থেকে সেদিন কেউ রেহাই পাবে। বারবার মালাকুল মউত আজরাইল যখন নাফরমানের রূহটা বাহির করার জন্য যাবে গো, তখন তার মাথার মধ্যে যখন আক্রমণ করবে, রূহটা দৌড় দিবে পায়ের দিকে, পায়ের দিকে যখন আক্রমণ করবে যাবে হাতের দিকে। এইভাবে মালাকুল মউতের আক্রমণ চলবে, রূহটা চতুর্দিক দিয়া দৌড়তে থাকবে আর বলবে, মালাকুল মউত, আমাকে এমন অবস্থা বাহির করিও না, আমাকে যদি বাহির করো তাহলে আমার সামনে বিপদ আছে, বিপদ আছে। আপনি নিজেরটা বিচার নিজে করেন যে আপনার আমল কতটুক ভালো, আপনার সাথে জান্নাতের ফেরেশতারা সাক্ষাৎ করবে নাকি জাহান্নামের ফেরেশতারা সাক্ষাৎ করবে। এবার মালাকুল মউত আজরাইল যখন আক্রমণ করবে, চতুর্দিক দিয়া দৌড়তে থাকবে, নাফরমানের রূহটা বলবে, মালাকুল মউত আজরাইল, আমাকে এমনভাবে বাহির করিও না রে, যদি আমাকে বাহির করো আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। কিন্তু মালাকুল মউত আজরাইলের কাছ থেকে রক্ষা পাওয়া যাবে না। দুই নম্বর গুলো আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। দুই নম্বর গুলো যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, মাইয়িতকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, এ দক্ষিণ পাড়ার মুসলমান কথাগুলা দিনের কান দিয়া শুনো। এই ঠান্ডার দুনিয়ার সামান্য ঠান্ডায় সহ্য করতে পারো না, জামপাট লাগে, কোট লাগে, চাদর লাগে, মোজা লাগে। তোমার মা এবং বাবা, দাদা দাদি, নানা নানিকে কবরে শোয়ায় আসতো, কয়জনে লেপ দিয়ে আসছেন? মারে এবং বাবারে, দাদারে, দাদিরে দে শোয়াইছেন, লেপ কয়টা দিয়েছেন? আল্লাহ যদি আমাদের যে অবস্থা, আল্লাহ অন্য কোনো শাস্তি আমাদের প্রয়োজন নাই। এই যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে যদি একজন মানুষকে তার বস্ত্রগুলা, কাপড়গুলা খুলে খাড়া করে দেওয়া হয়, কয় ঘন্টা থাকতে পারবে? অন্য কোনো শাস্তির কোনো প্রয়োজন নাই। একটু নিজেকে চিন্তা করেন, একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আমার মা, আমার বাবা অন্ধকার কবরে, তাদের বাড়ি দিয়ে আপনি বাড়িওয়ালা, তাদের ঘর দিয়ে আপনি ঘরওয়ালা। কয়জনে নিজে বাড়ি তৈরি করছেন? কয়জনে নিজে বাড়ি কিনছেন?
কিনছেন বাবারটাও পাইছে, আর তারা কবরে শায়িত। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল কবরা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, ইয়া আমার উম্মতেরা ভালো করে শুন, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। হে মুসলমান, জানি না তোমার আমার কবর জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে, তোমার আমার কবর জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে। হে মুসলমান, তোমাকে আমাকে কবরের মধ্যে দাফন করা হবে গো। চতুর্দিক দিয়া মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি, উপরও মাটি, নিচেও মাটি। দুনিয়াতে বিপদে পড়লে মানুষ আমার পাশে দাঁড়াইবে, কিন্তু কবর জগতে যখন আপনাকে আমাকে শায়িত করে দেওয়া হবে, শুয়াইয়া তারা চলে আসবে, তখন আপনি আমার উপর বিপদ আক্রমণ করবে, মালাকুল ফেরেশতারা আপনি আমার উপর আক্রমণ করবে, আযাব শুরু হয়ে যাবে, সাপ বিচ্ছু দিয়া কবরটা ভরপুর করে দেওয়া হবে, জাহান্নামের আগুন দিয়া গর্তটাকে ভরপুর করে দেওয়া হবে। এ মুসলমান, ওই কবর তোমার আমার সামনে। নবী বলেছেন, ইন্নাল কবরা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, উম্মতেরা রে, কবরটা কারো জন্য হবে জান্নাতের গর্ত, আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গারো। ওই কবরকে যদি জান্নাতের বাগান বানাইতে হয়, দুনিয়ার জমিনে নেক আমল করতে হবে কি হবে না? বারবার তাহলে কবর আপনি আমার সামনে আস, এই কবরের আযাব সহ্য করা যায় না, যাবে না। দুনিয়াতে অন্ধকার ঘরের মধ্যে একা একা থাকা যায় না, ভয় লাগে। কবরে মানো বিবির সাথে দিব, কবরে কি বিবির সাথে যাইবে? বন্ধু বান্ধব যাইবে? বিবির সাথে থাকলে তো গপ করে সময় কাটানো যাবে, বন্ধু বান্ধব থাকলে তো আড্ডা দেওয়া যাবে। বন্ধু থাকবে যারা নেক আমল, তার বন্ধু হবে। মসজিদ বানাইবা, তোমার বন্ধু মসজিদ কবরে থাকবে। দুনিয়াতে নেক আমল করবা, বন্ধু হিসাবে মসজিদে তোমার কবরের মধ্যে তোমার পাশে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ সূরা বলেন। তাহলে আমাদের দুনিয়ার জমিনের বন্ধু বানানোর দরকার আছে না নাই? বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বলবে রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। জান্নাতের সুসংবাদ তারাই পাবে যারা আল্লাহকে রব মেনে আল্লাহর বিধানগুলা পালন করবে গো, যারা আল্লাহর বিধানগুলা মানবে, যারা আমার আল্লাহ যাগুলা বলেছে পালন করার কথা ওইগুলা পালন করবে, যেইগুলা বর্জন করার কথা বলেছে ওইগুলা বর্জন করবে। এভাবে যদি আমার আল্লাহকে মানতে পারে, মরণের সময় আমার আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিবে। আর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, মালিকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর যদি গুনাহগার হইয়া কবরে যায়, আমার নবী বলেছেন কবরের মধ্যে সাপ দেওয়া হবে। একটা সাপ যদি আক্রমণ করে গো, একটা সাপের বিষ যদি দুনিয়ার জমিনে একবার নিক্ষেপ করা হয়, দুনিয়ার জমিনে যত তরুলতা আছে, গাছপালা আছে, মুহূর্তের ভিতরে সবগুলা পুরে সরকার হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই সাপ আপনাকে আমাকে দেওয়া হবে। পারবেন তো? সহ্য করার ক্ষমতা আছে তো আপনাদের? হ্যাঁ আছে, শক্তি আছে।
একটা নয় 99টা সাপ, কোন রিওয়ায়াত আছে 70টা সাপ দেওয়া হবে গুনার মাত্রা অনুযায়ী। ওই সাপগুলা দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে, কোনো বাহির গোয়ার সুযোগ নাই। জাহান্নামের আগুন আপনাকে আমাকে পুরাইবে। নবী বলেছেন, কোনো জাহান্নামী ব্যক্তিকে যদি জাহান্নামে পুড়ে ছুটতে পুড়তে আংরা হয়ে গেছে, ওই ব্যক্তিটাকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া দুনিয়ার উত্তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ছাড়তে দেরি হবে। জাহান্নামী ব্যক্তিটা দুনিয়ার আগুনও পড়তে দেরি হবে, ঘুমাইতে দেরি হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন চামড়া পুড়ে, জাহান্নামের আগুন কলজা পুড়বে, কলজা। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার বিভিন্ন মাধ্যম আছে। এর একটা মাধ্যম হলো, কোনো মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে সে যেন আল্লাহর রাস্তা দান সদকা করে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবী মেয়ারাজের রজনী থেকে আসার পর সাহাবীদেরকে, বিশেষ করে মহিলাদের সামনে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি জাহান্নামে দেখতে পেরেছি আমার উম্মতেরা পুরো সরকার হচ্ছে। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তা সদকা করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাস্তা দান করতে রাজি আছেননি? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউল্লাহ। নবী বলেন, মানুষ মারা যাওয়ার পর সকল আমল বন্ধ। নামাজ পড়ছেন, আমল বন্ধ। কোরআন শরীফ পড়ছেন, বন্ধ। হজ করছেন, বন্ধ। সব আমল বন্ধ। 3টা আমল জারি থাকে। কয়টা আমল? কথা বলে না। কয়টা আমল? 3টা আমল। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রথম নম্বর আমল হলো, দুনিয়ার জমিনে আপনি দান সদকা করবেন, এর সব আপনি কবরে শুয়ে শুয়ে পাইবেন। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা ভালো করে শোনো, তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে গো, তোমার সকল আমল বন্ধ হয়ে যাবে। 3টা আমল জারি থাকবে। প্রথম নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। দুনিয়ার জমিনে তুমি দান সদকা করবে। মসজিদের জন্য একটা ইটের ব্যবস্থা করে দিবে, একটা ফ্যানের ব্যবস্থা করে দিবা, একটা টাইলসের ব্যবস্থা করে দিবা। মসজিদ বানাইবা, মসজিদের ইটের ব্যবস্থা করে দিবা, বালুর ব্যবস্থা করে দিবা। নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলেন, আমার উম্মতেরা ভালো করে শুন, যদি তুমি মসজিদ, দুনিয়ার জমিনে মসজিদ বানাইতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে। তাহলে দুনিয়াতে মসজিদ বানাইতে রাজি আছেন? কথা বলে না, রাজি আছেন? মসজিদ বানানো তো আমাদের সম্ভব না, তবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে পারবো। হ্যাঁ, পারবো কিনা? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আর আসতে বলেন, গুনাহ হবে আল্লাহু আকবার বললে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে মাল কোনো কাজে আসবে না, যদি সঠিকভাবে ব্যবহার করে থাকেন সেই মাল কাজে আসবে। এই সম্পদ দেনে ওয়ালাকে নারা আসতে বলেন। এই সম্পদের মালিক, বাড়ির মালিক আপনাকে আমাকে বানাইছেন, তিনি কে? আরো জোরে।
তা হইলে ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমি তোর কাছে কর্জা চাইতাম দিলে না। আমরা বলবো কোন সময় আবার চাইছিল আল্লাহ, এটা কেমন কথা? আল্লাহ বলবে আমি ছাওয়া আমার ঘরের জন্য তোর কাছে হাত পাচ্ছিল, আমার ঘরে দেওয়া মানি হলো আমি আল্লাহকে দেওয়া। এ আল্লাহর গলে দিলে এর প্রতিদান দিবেন তিনি কে? বারাবার এই জন্য আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে বিদায় হয়ে যাবা, সব আমল বন্ধ হয়ে যাবে গো, তিনটা আমল জারি থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। দুনিয়ার জমিনে তুমি দান সদকা কইরে থাকো, দুনিয়ার জমিনে যদি আল্লাহর রাস্তা খরচ করে থাকো, আল্লাহর রাস্তা মাল বিলীন করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ আমার মুমিন বান্দা এবং বান্দিকে বিশাল জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। আমরা দান করলে সর্বোচ্চ 50,000, 1 লাখ, 10,000, 20,000, 5,000, জান্নাতের একটা ইটের মূল্য তামাম পৃথিবীর যা কিছু আছে তামাম পৃথিবী সহ সব কিছু বিক্রি করলেও জান্নাতের একটা ইটের মূল্য হবে। কিন্তু আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রাস্তা দান করবা, আর আমি আল্লাহ খুশি হইয়া এই পৃথিবীর বিশাল বড় এক জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায় দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বারবার এলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, ওই সম্পদগুলা তোমাকে পৃথিবীর কেউ দেয় না গো, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ওই মালগুলা আমি আল্লাহ যেই দিয়েছি সবগুলা মাল আমি আল্লাহর রাস্তা খরচ করবা, এটা আমি বলি নাই, তবে কিছু অংশ আমি আল্লাহর রাস্তা তুমি দান করবা। তুমি যদি ওই দান করতে পারো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহ বিশাল জান্নাতের মালিক বানা দিব। আর যারা দুনিয়ার জমিনে মাল পাওয়ার বড় মাল আল্লাহর রাস্তা খরচ করে না, আল্লাহর রাস্তা দান সদকা করে না, ওই মালগুলা কিয়ামতের ময়দানে আগুনের গর্তি বানাইয়া নাফরমানের গলার মধ্যে লটকায়া দেওয়া হবে। ওই মালগুলা কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আর যদি তুমি দুনিয়ার জমিনে আমার আল্লাহর রাস্তা খরচ করতে পারো, আল্লাহর রাস্তা বিলীন করতে পারো, ওই মালগুলা কিয়ামতের ময়দানে তোমার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে তোমার আর আমার আমল নামাতে যখন ত্রুটি ধরা পড়বে, কোনো আমল নাই, তখন দুনিয়ার জমিনে আমি মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছিলাম, মসজিদে একটা ইটের ব্যবস্থা করে দিয়েছিলাম, মসজিদের পেনের ব্যবস্থা করে দিয়েছিলাম, টাইসের ব্যবস্থা করে দিয়েছিলাম, ওই মালগুলা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এমনিতেই দিবে না রে বান্দা। আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই মালগুলা তোমার আমল নামাতে দিয়ে আমার আল্লাহ সেদিন তোমাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরা আমার তাকইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ আলোচনা করতে গিয়া ৫ম নম্বর যে গুণটা আলোচনা করেছেন, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তুমি যদি খাঁটি মুমিন হতে চাও, খাঁটি ইমানদার হতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে যেই সম্পদ দিয়েছি এর কিছু অংশ আমি আল্লাহর
রাস্তা বিলীন করো। হে মুসলমান ভালো করে শোনো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কলজার টুকরার নবীর সন্তান ফাতেমা অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ হওয়ার পর এবার আলী ফাতেমাকে ডেকে ডেকে বলে, হে ফাতেমা, তোমার কি জানে কিছু খাইতে মন চায়? ফাতেমা বলে, তোমার কাছে টাকা নাই, কিভাবে আনবা? তোমার যদি মন চায় আমি যে কোনো মূল্যে তোমাকে দিব। হযরতে ফাতেমা বললেন, ডালিমের মন চায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারে রওনা হয়ে গেলেন। একটা ডালিম নিয়ে যখন ফিরত আসে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে কি দেখে না? না, সবার মারণা নাই, দেখেনি? এখানে যে বসা আছেন আল্লাহ দেখে তো। বারবার এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মানুষের আকৃতি ধারণ করে সাইলের বেশে রাস্তার মধ্যে পাঠা দিয়েছেন, যে রাস্তা দিয়ে আলী আসবেন। আলী যখন রওনা হয়েছেন বাড়ির দিকে, রাস্তার মধ্যে একজন ফেরেশতা মানুষের আকৃতি ধারণ রূপ ধারণ করে বসা। এবার আলী ডালিম নিয়ে আসছেন। ফেরেশতা বলেন, এ আল্লাহর নবীর সাহাবী আলী, আমাকে কিছু দাও না, আমি 3 দিনের পেটের খিদা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, তোমাকে দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর বললেন, তারপর না। তৃতীয় নম্বর যখন ওই সাইল ব্যক্তিটা বললেন, হে আলী, আমাকে আল্লাহর হস্তে কিছু দেওয়া যায় কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নামটা ওনার কানের মধ্যে গিয়া পৌঁছে গিয়েছে, আলী বলেন, আমার ফাতেমার চাইতে আমার আল্লাহর মর্যাদা বেশি। আমি আমার ফাতেমার চাইতে আমার আল্লাহর ইজ্জত বেশি। আমার ফাতেমার চাইতে আমার মহান আল্লাহর মর্যাদা বেশি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা ডালিম, একটা ডালিম ভাঙার পর অর্ধেকটা ডালিম ওই সাইলের কাছে তুলে দিলেন। আলী রয়ে গেলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, যারা মুমিন তাদের অন্তরে সব চাইতে ভালোবাসা কার? জোরে আওয়াজ দিয়া বলেন না ভাই কার? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অর্ধেকটা ডালিম নিয়ে সামনের দিকে রওনা হয়ে গেছেন। আমার আল্লাহ আরেকজন ফেরেশতাকে সাইলের বেশে পাঠাইয়া দিলেন। এবার ওই ব্যক্তিও বললেন, আল্লাহ আমাকে কিছু দেওয়া যায় কিনা? আলী বললেন, না। দ্বিতীয়বার বললেন, আর কিছু দেওয়া যায় কিনা? না। তৃতীয় নম্বর ওই ফেরেশতা বললেন, আমাকে আল্লাহর হস্তে কিছু দেওয়া যায় কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার ফাতেমার চাইতে আমার আল্লাহর মর্যাদা বেশি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেকটা ডালিম দিয়ে হাতে দিয়ে শূন্য হাতে বাড়িতে রওনা হয়ে গেছে। ফাতেমা কিছুই বলে না, ঘুমাইয়া পড়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দৃশ্য আমার আল্লাহ দেখে কি দেখে না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়া পড়লেন। ঘুমানোর পর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দিয়ে আল্লাহর নবীর কাছে 10টা ডালিম দিয়া প্রেরণ করলেন। নবীর কাছে বলা হয়েছে, এবার নবীর কাছে 10টা ডালিম দিলেন। নবী একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, ওই ডালিমগুলো আমার ফাতেমার বাড়িতে পৌঁছায় দাও, আলীর কাছে পৌঁছায় দাও। এবার ওই সাহাবী আলীকে পরীক্ষা করার জন্য 9টা ডালিম বাড়িতে গেলেন, দরজাত করাঘাত করলেন। 9টা ডালিম আলীর হাতে তুলে দিলেন। একটা ডালিম নিজের পকেটে রাখলেন তাকে পরীক্ষা করার জন্য। এবার সাহাবী বলেন, আলী রে, তুমি একটা ডালিম আল্লাহর রাস্তা দান করেছো, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে 9টা ডালিম দিয়েছে। আলী বলেন, না না, মনো তোমার পক্ষ থেকে আনছো। আমার আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আমি আল্লাহ খুশি হইয়া 1-এর বিনিময়ে 10 দে। আল্লাহ যদি দিয়ে থাকে তাহলে 10টা দিবে, 9টা দিবে না। বলো তোমার পক্ষ থেকে আনছো। এবার সাহাবী বলেন, আলী রে, তোমার ঈমানটা আমি পরীক্ষা করতেছিলাম। তুমি একটা ডালিম আল্লাহর রাস্তা দান করার কারণে আমার মহান আল্লাহ তোমার প্রতি
তিনি খুশি হইয়া জিবরাইলের মাধ্যমে নবীর কাছে 10টা ডালিম প্রেরণ করেছে।